বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে শপথ ইস্যুতে রিটের উপর হাইকোর্টের আদেশ আজ। এ নিয়ে বিস্তারিত জানাতে হাইকোর্ট চত্বর থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। আজকে তো বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ ইস্যুতে রিটের উপর হাইকোর্টের আদেশ হওয়ার কথা রয়েছে। কখন নাগাদ এটি হতে পারে? সব মিলিয়ে কি আছে আপনার কাছে তথ্য? দেখুন, আর এখান থেকে আর মিনিট 20 পরেই অর্থাৎ 12:30টার দিকেই মূলত আদালতে এই বিষয়ে আদেশ দেওয়ার কথা। গতকালকেই কিন্তু এই বিষয়ে দুই পক্ষের, ইশরাকের পক্ষে এবং রিট পিটিশন যারা করেছেন তাদের পক্ষেই কিন্তু শুনানি একরকম শেষ হয়ে গেছে। এখন আজকে যদি নতুন করে কোনো বিষয় সেখানে দুই পক্ষ থেকে কেউ আনতে চান, নতুন কোনো সাবমিশন থাকলে সে বিষয়ে শুনানি হবে এবং তার পরবর্তীতে কিন্তু এটি আদেশ দেওয়া হবে। এবং কালকে এই বিষয়টিকে সাধারণত কোর্টে আমরা যেটি দেখেছি যে সময় লাঞ্চ ব্রেকে যায় সেই সময়ে কিন্তু যেতে পারেননি, প্রায় 1-1.5 ঘন্টা বেশি, 2:30টার পরে কিন্তু কোর্ট উঠেছে এবং বিকাল 4টার পরে আবার এই বিষয়টি নিয়ে একেবারে সন্ধ্যা পর্যন্ত কিন্তু শুনানি হয়েছে। অর্থাৎ আদালতও বেশ গুরুত্বের সাথে নিয়েছেন, কারণ ইশরাকের যারা আইনজীবী ছিলেন এখানে তারা বলেছেন যে 26শে মে তার যে শপথ পড়ানোর মানে গেজেট থেকে শপথ পড়ানোর যে সময়সীমা সেটি 26শে মের মধ্যে শেষ হয়ে যাচ্ছে, সুতরাং একেবারে হাতে সময় নেই। আজকে যাতে এটি শেষ করা হয় এবং আদেশের জন্য যাতে খুব দ্রুত তারা আদেশ পান। তো আদালত আজকে এই বিষয়ে কিছুক্ষণের মধ্যে আমরা সেই আদেশ জানতে পারবো যে কি আদেশ হচ্ছে। দেখুন, এখানে ইশরাকের শপথ না পড়ানোর জন্য যে রিটটি করা হয়েছে, এই নির্দেশনা চাওয়া হয়েছে, সেখানে যে আইনজীবী, রিট পিটিশনারের আইনজীবী, তারা কিন্তু অনেকগুলো সাবমিশন সেখানে তারা তুলে ধরেছেন কি কি ভুল ছিল ইশরাকের। এই যেই নির্বাচন কমিশনের যে পিটিশন দাখিল করেছিলেন তার পিটিশনে ভুল ছিল, তারিখ ভুল ছিল, পিটিশন যে কয়েকদিনের ভিতরে এটি সংশোধন করার কথা সেটি ঠিক মতো হয়নি, ইশরাকের যে সমস্ত সাক্ষীদের ঠিকানা যাওয়ার কথা সেটি হয়নি, আইন না মেনে, উচ্চ আদালতের নির্দেশনা না মেনে একজন যুগ্ম জেলা জজ যিনি এই ইশরাককে মেয়র ঘোষণা করেছেন সেখানেও আইনের ব্যত্যয় ঘটেছে। এটি তাদের ইশরাকের বিপক্ষে যে পিটিশনটি দায়ের করেছেন সেই আইনজীবী তুলে ধরেছেন। এদিকে ইশরাকের আইনজীবী যারা ছিলেন, ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন সহ বিএনপির আইনজীবীরা, তারা বলেছেন যে এখানে ইশরাককে যেহেতু আদালতের রায় এসেছে সুতরাং সেই রায় মান্য করা। জি, এই ছিল আমার কাছে হাইকোর্ট থেকে সর্বশেষ। হাইকোর্ট চত্বর থেকে সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী জাহিদুল বাশার।